বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ পেতে এবারের পুজোয় বানাতে পারেন চিকেনের এই রেসিপিটি। আজ পুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা 3 চামচ, আর 50 গ্রাম পরিমাণ টক দই আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর লাগছে গোলমরিচের গুঁড়ো ওই 1 চামচ মতো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিট এভাবে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। 1 কিলো মাংসের জন্য যতটা পেঁয়াজ আমি সবটাই এখানে দিয়ে দিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে জাস্ট ঢাকা দিয়ে আমি 2 মিনিট হালকা করে ভেজে নেব। এক্ষেত্রে বলে রাখি 2 মিনিটের বেশি কিন্তু ভাজবেন না, আর কোনোভাবেই যেন গ্যাসের ফ্লেমটা জোরে না থাকে, একদম ধিমে আঁচে জাস্ট ভাজা হবে। দেখুন একদম ধিমে আছে। আর এক্ষেত্রে বলে দিই পেঁয়াজের রং কিন্তু কোনোভাবেই যেন গোল্ডেন ব্রাউন না হয়। এবার মিক্সিতে এটা পেস্ট করে রেখে দিতে হবে। এবার ওই কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে কয়েকটা গোটা গোলমরিচ, গোটা গরম মশলা আর মৌরি ফোড়ন দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে আমার কাছে স্টার অ্যানিস অ্যাভেলেবেল ছিল না, তাই মৌরি ব্যবহার করেছি। এবার ওই ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার বেশ মিনিট 4 ধরে এটা ধিমে আঁচে ভাজতে হবে। এরপর একে একে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি 1 চামচ পরিমাণ রোস্টেড কসুরি মেথিও দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। বাড়িতেই যদি রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় তাহলে সময়ও বাঁচে আর হাইজিনও মেনটেন হয়। এভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই যে আগে থেকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভেজে বেটে রেখেছিলাম সেটা। এবার সব কিছু বেশ ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কেমন এসছে। এই কারণেই বলেছিলাম পেঁয়াজ যেন কোনোভাবে ব্রাউন না হয়ে যায়। এবার একটা কড়াইতে 1 চামচ ঘি, অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটা গাজর, কেটে রাখা একটা গাজর, একটা টমেটো আগে থেকে কেটে রাখা, আর দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ। অল্প একটু লবণ দিয়ে জাস্ট একটু 2 মিনিটের জন্য স্যালো ফ্রাই করে নিতে হবে। সবজিগুলোর যেন ক্রাঞ্চিনেসটা বজায় থাকে সেটা মাথায় রাখতে হবে। দেখুন 2 মিনিট পর জাস্ট হালকা করে স্যালো ফ্রাই করে নিয়ে এটাকে আমি ওই যে আগে থেকে চিকেনের যে গ্রেভিটা বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে সব কিছু বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। নান, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা বেশ ভালো যায়। আর এই রেসিপিটার নাম হলো চিকেন রং মশাল, কারণ এখানে রঙের সমাহার, বিভিন্ন রঙের সমাহার। এবার এখানে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। আর যেহেতু টক দই মাখানো ছিল তাই খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ব্যালেন্সের জন্য স্বাদটা দিয়ে দিতে হবে চিনি, দিয়ে এবার ঢাকা দিয়ে ওই 10 মিনিট একটু রান্না করে নিতে হবে ধিমে আঁচে। 10 মিনিট পর দেখুন আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। চিকেন রং মশাল কেমন লাগলো খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন, আর পুজো খুব ভালো করে কাটাবেন। সবাই সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি।